আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার যাইতেছি দাঁতের ডাক্তারের কাছে। একদিন পর একদিন যাইতে হয়, জানি না আর কয়দিন লাগবো। তো এখন আজকে আবার যাইতেছি। দাঁতে তো ক্যাপ লাগাবে, এই কারণে এখানে দাঁতের কাজ চলতেছে, কয়দিন লাগে আল্লাহ ভালো জানে। তো এখন যাইতেছি, এই যে মেন রোডে চলে আসছি, এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। রাস্তা একটু ফাঁকা। এই যে আমার বাস আসতেছে, এখন আমি বাসে উঠছি। তো এই যে এখন যা দেখেন কি সুন্দর পাউরুটি, এগুলা আমি দেখি অবাক, এগুলা তো আর দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম। এক একটা পাউরুটি কত বড় বড়, আর দামও অনেক বেশি। এটা বলে নতুন বাইরেছে, জানি না আর কি। তাই এই যে ডাক্তারের চেম্বারের সামনে চলে আসছি, এখন উপরে উঠতেছি, দেখি ডাক্তার সাহেব আছে কিনা। এই যে ভিতরে দরজা এখন খুলবো, দেখি ডাক্তার আছে কিনা। যাক আলহামদুলিল্লাহ ডাক্তার আছে, মহিলা একজন বসা। এই যে ডাক্তার সাহেব, ডাক্তারের অনেক টেনশন, অনেক চিন্তিত। আসলে কি সবার জীবনে কিছু না কিছু কষ্ট, কিছু না কিছু দুঃখ আছে। এখন আসি দেখি ডাক্তারে আসলে বাড়িতে কথা বলতেছে, এর জীবনে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা আছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, এই যে দেখি উনি ওনার মায়ের সাথে কথা বলতেছে। তো কথা শেষে আমার ট্রিটমেন্ট হবে। যাক আমার আজকেও দাঁতের কাজ করানো শেষ, এখন আবার আজকে যাইতে হবে আর কি। এখন এই বাসায় চলে যাইতেছি, আমার কাজ শেষ, এখন বাসায় যাইতেছি। এই যে আমার বাসার সামনে চলে আসছি, যে গেট খুলতেছি, ভিতরে যাইতেছি। মেয়েরে দিয়ে গেছি কোচিংয়ে, এখন মেয়ে বাসায় আসছে নি, দেখি যাওয়ার সময় আমি কোচিংয়ে দিয়ে গেছি। আর এই মেয়ের জন্য আসার সময় এক জোড়া জুতা নিয়ে আসছি। এখন মেয়েটা জুতা পায়ে ছোট হয়ে গেছে, আবার যে পাল্টাইতে আবার গেলে পাল্টাই আমি পায়ের মধ্যে জুতাটা ছোট হয়ে গেছে। মেয়ে তো আমার বড় হয়ে গেছে, কিন্তু জুতা ছোট হয়ে গেছে। আর মেয়ের জন্য বিরিয়ানি আনছি। মেয়ে রোজা রয়েছে আজকে, সব বরাতের রোজা, রোজার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু রোজা থাকার জন্য। পরে আজ পরে আজকে রোজা রয়েছে, মেয়ের জন্য বিরিয়ানি আনছি। আর এদিকে আমাদের এখানে একজন মহিলা মারা গেছে, ওনার জানাজা হইতেছে। আমার জানালা দিয়ে দেখা যায় আর কি, বারান্দা দিয়ে দেখা যায় আমার বাসার পাশে আর কি মসজিদটা। আসলে এখানে মাসের মধ্যে মনে হয় যেন 10 থেকে 12 বার জানাজা হয়। এই এলাকার যত মানুষ মারা যায় সব লোকের জানাজা এখানে। হয়তো যে মহিলাটা আজকে মারা গেছে উনি অনেক ফরাজগার মহিলা ছিলেন, সবাই দেখছি আর কি বলা বলি করে। আমার হাজব্যান্ডও যে এখানে জানাজা পড়িয়ে আইসে, তো উনি আসি আমার বাসায় বলে আর কি যে মহিলাটা অনেক ভালো ছিল এবং অনেক ধার্মিক মহিলা ছিল, পদ্মাসীন। তো ওনার জানাজা হয়েছে আর কি। দেখেন অনেক মানুষ হয়েছে, আল্লাহ রহমত ওনার জানাজাতে। আল্লাহ ওনার ব্যস্ত নসিব করক, কবরের আযাব মাফ করক আল্লাহ। আমি অনেক খারাপ লাগে আসলে এগুলা দেখলে আর কি। আর এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন ইফতারি রেডি করছি। এই যে বুট পেঁয়াজি, তারপরে দি শরবত লইলাম, মুড়ি লইলাম, এদিক দিয়ে টমেটো পেঁয়াজ কাটি লইলাম। এখন আমরা ইফতারি করব। আর এদিক দিয়ে ওই নিম পাতা ব্লান্ডার করে লইছি আর কি খাওয়ার জন্য, গায়ের মধ্যে অ্যালার্জি। আর একদিন মুড়ি মাখাইতে আসি, এখন আমরা আজান দিলে আর কি, আজান দিতেছে তাই আর কি, এখন আমরা মুড়ি মাখাই খাবো। আসলে অনেক
এই যে সব রাত আল্লাহ যদি বাঁচায় রায় আবার এই বছরে আবার এই দিনটা আবার 1 বছর পরে ফিরিয়ে আসবে এই তামাক যদি বাঁচি থাকি আর কি। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো করে কিন্তু আপনারা দেখি যান, দুঃখ লাগে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন না। একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আমিও দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, আর আপনারাও দোয়া করবেন আমি যেন ভালো থাকি। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ।